আমেরিকায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এনআইএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টরের নাম ডক্টর জে ভট্টাচার্য। তিনি বাঙালি, কলকাতায় জন্ম বাই দ্য ওয়ে। তো কালকে ট্রাম্প একটা ডিক্রি, প্রেসিডেন্সিয়াল ডিক্রি পাস করছিল। সেটা একটা সাইকোডেলিক ড্রাগের ডেভেলপমেন্ট নিয়ে। অবভিয়াসলি এনআইএইচের যেহেতু ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টরও আছেন, তো উনি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন যারা এই বিলটা ইন্ট্রোডিউস করতে হেল্প করেছে। সবার নাম বলছেন, বলতে গিয়ে ট্রাম্প বলছেন যে ভট্টাচার্য। তাহলে এই যে ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রোনাউন্স ইউর নেম অল দ্য টাইম, ইটস ভেরি কমপ্লিকেটেড। মানে ভট্টাচার্যার নাম উচ্চারণ করতে গিয়ে ট্রাম্পে ফেটে গেছে শরীর কথা। এই তোমার নামটা, ট্রাম্প যা করেন সব সিদ্ধ ভঙ্গিতে, তোমার নাম উচ্চারণ করা খুব কঠিন ব্যাপার। তো যে ভট্টাচার্য এনআইএইচের ডিরেক্টর। এনআইএইচ হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় গবেষণা সংস্থা এবং পশ্চিমবঙ্গের যা বাজেট তারও 20% বেশি বাজেট হচ্ছে এনআইএইচে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। যত সমস্ত ক্যান্সার থেকে সমস্ত রোগের চিকিৎসার যত আধুনিক গবেষণা খাতে টাকা এরা সরকারি টাকা দেন। খুব ইম্পর্ট্যান্ট পজিশন এবং প্রথম ভারতীয়। তো আর একটা ব্যাপার হচ্ছে যে ভট্টাচার্য কিন্তু ব্রাহ্মণ, মানে হিন্দু নন। উনি অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় খ্রিস্টান হয়ে যান। হি গট অ্যান ইন্সপিরেশন ইন খ্রিস্টানিটি। ওনার বোধহয় বন্ধু বান্ধব ছিল ভালো খ্রিস্টানিটি, এবং উনি এই পজিশনে আসার একটা, উনি যদিও স্ট্যানফোর্ডের প্রফেসর ইকোনমিক্স এবং মেডিসিনে, তবে উনার এই ট্রাম্প বা মাগা বেসে উনার অ্যাকসেপ্টেন্সের কারণটা হচ্ছে যে উনি অ্যান্টি ভ্যাক্সার ছিলেন, অর্থাৎ এই শাটডাউন, মানে প্যান্ডেমিকের সময় উনি শাটডাউন এবং ভ্যাকসিন বিরোধী ছিলেন। মানে ভ্যাকসিন বিরোধী না, মোস্টলি শাটডাউন বিরোধী ছিলেন। কারণ তার বক্তব্য ছিল যে ন্যাচারাল ইমিউনিটি লোকজনের মধ্যে না বাড়ালে এই প্যান্ডেমিকটা আরও প্রলম্বিত হবে, তাতে অর্থনীতির অনেক ক্ষতি হবে এবং ওভারঅল ডেথ পার্সেন্টেজ একই হয়ে যাবে। কারণ এটা উনি যেহেতু ইকোনমিক্যালি একটা ম্যাথামেটিক্যাল মডেল করে বলেছিলেন যে যদি আমরা প্যান্ডেমিককে স্লো করার চেষ্টা করছি শাটডাউন করে, তাতে যেটা হবে সেটা হচ্ছে হয়তো মৃত্যু আমি প্রথমের দিকে কিছু কমাতে পারছি, কিন্তু এই মৃত্যুটা প্রলম্বিত হবে। অর্থাৎ যখন আমরা ইন্টিগ্রেশন করবো, ওভারঅল করবো, ডেথের পরিমাণ অ্যাকচুয়ালি বেড়ে যাবে, কারণ প্যান্ডেমিকটা বেশি দিন ধরে চলবে। অন দ্য আদার হ্যান্ড তার বক্তব্য ছিল যে যদি আমরা মানে শাটডাউন না করি, ন্যাচারাল ওয়েতে এটাকে ডিল করি, তাহলে লোকের মধ্যে ইমিউনিটি খুব তাড়াতাড়ি বাড়বে। অর্থাৎ প্যান্ডেমিকটা 4 বছরের জায়গায় 1 বছরে শেষ হয়ে যাবে। তাতে প্রথমের দিকে ডেথ টোল হলো, কিন্তু বেশি ডেথ টোল হবে, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল ডেথ টোল কমবে। এটা ছিল তার বক্তব্য আর কি। এবং উনি এটা নিয়ে কাজকর্ম করেছিলেন, স্পেকুলেটিভ কাজ, বাট এটা ওনাকে জনপ্রিয় করেছিল কারণ রিপাবলিকানরা মনে করতো যে ভ্যাকসিন একটা হোক্স এবং এই শাটডাউন করে ডেমোক্র্যাটরা প্রচুর ক্ষতি করে দিয়েছে, রাইট? তো যার জন্যে উনি জনপ্রিয় হন। এবং একটা ইন্টারেস্টিং জিনিস, অন্যান্য ভারতীয় যারা মাগাতে বেঁচে আছে, যেমন ধরুন ক্যাশ প্যাটেল অথবা তুলসী গাবার্ড অথবা আমাদের রামস্বামী, এদের তুলনায় কিন্তু যে ভট্টাচার্য অ্যাকচুয়ালি মাগা বেসে ইন্টারেস্টিংলি ভেরি পপুলার ফিগার, কারণ তিনি খ্রিস্টান আর বাকিরা হচ্ছে হিন্দু। এখানেও, ওখানে যেমন হিন্দু মুসলমান ম্যাটার করে, এখানেও কিন্তু ফেথ ব্যাপারটা সব জায়গাতেই ম্যাটার করে। অর্থাৎ যে ভট্টাচার্য যেহেতু খ্রিস্টান হয়ে গেছেন, তিনি মাগা অর্থাৎ ট্রাম্পের বেসে তিনি খুব ওয়েল অ্যাকসেপ্টেড এবং ওয়েল রেসপেক্টেড ফিগার। কিন্তু রামস্বামীর সাথে, কাশ পাটেলের সাথে কনস্ট্যান্ট মাগা বেসের ঝামেলা চলছে, যেহেতু এরা হিন্দু, যেহেতু এরা খ্রিস্টানিটি অ্যাকসেপ্ট করেনি। ওকে, জাস্ট টু FYI যে হিন্দু মুসলমানের সমস্যাটা শুধুমাত্র যে ভারতে আছে তা নয়, আমেরিকাতেও আছে। তবে আমেরিকাতে হিন্দুরা অন রিসিভিং এন্ড খ্রিস্টানদের কাছ থেকে। ওকে, ডিফারেন্ট ওয়ে।